ওয়াও, অনেক দোকানে কিন্তু লেডিস শুজ আর পাচ্ছি। ওরা কি খুব বেশি দাম চাইছে? দেশের মতো যে নকল চামড়ার না, খুব আরামসে খাচ্ছে। তানি, তুমি কয় টাকার জুতা কিনছো? ফাইনালি আমি এখন আম্বুর চলে আসছি। এখানে প্রচুর পরিমাণে লেদারের মার্কেট আছে, লেদারের দোকান আছে, লেদারের সব রকমের আইটেম এখানে পাওয়া যায়। যেহেতু এটা অনেক বিখ্যাত, অনেকের কাছে শুনেছি, আমাকে একজন সাজেস্ট করেছে যেখানে আসলে লেদারের জিনিসগুলো কিনতে পারেন। সো দ্যাট ইজ হোয়াই আমি এখানে এসেছি। এখন অনেক লেদারের দোকান আছে, সেগুলোকে এক্সপ্লোর করব, কেনাকাটা করব, দামাদামি করব। সো লেটস সি কী ধরনের দাম তারা চায় বা কী করে। ফ্রেন্ডস, আপনারা যে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলিতেই লেদারের সকল প্রোডাক্ট সেল করে। সো দেখি কি লেদারের প্রোডাক্ট পাই এখানে। আজকে রবিবার হওয়ায় অনেকগুলো দোকান বন্ধ, ম্যাক্সিমাম না, মোস্ট অফ অলমোস্ট অনেক দোকানই বন্ধ। আর বৃষ্টি হওয়ার কারণে সিচুয়েশন অন্যরকম। এখানে অলমোস্ট সব দোকানেই ম্যান শুজ, লেডিস শুজ আমরা খুঁজতেছি তানির জন্য, কোথাও লেডিস শুজ পাচ্ছি না। তানির খুব মন খারাপ, দেখি ম্যান শুজ এর মাঝখানে লেডিস শু খুঁজে পাই কিনা। সুরজিৎদা এবং তানি লেডিস শু খুঁজতে খুঁজতে কাহিল এবং টায়ার্ড। ওদেরকে একটা চমৎকার জিনিস দেখাই, ছাগলের মাথা। ওয়াও, এটা সব খাসির মাথা বিক্রি করতেছে বোধ হয়। একটা মাথা, ছাগলের মাথাগুলো দেখে প্রথমে আমি অনেক ভয় পাইছিলাম। ভাবলাম এগুলো এইভাবে রাখছে কেন, পরে শুনলাম মাথাগুলো বিক্রি করে আর কি। যাই হোক, লেডিস শুজ দোকান পাচ্ছে না, আমরা জিজ্ঞেস করতেছি অনেক দোকানে, কিন্তু লেডিস শুজ আর পাচ্ছি না। যাই হোক, লেডিস জুতা না পেলে কিছু ব্যাগ তো দেখা যাবে। অনেক কিছু আছে, এই জন্য এই জুতা নেবো। ওই জুতা কত বড় বড় দোকান দেখে আসলাম, কি দৌড়ে দৌড়ে দেখবো। এখানে অনেক ব্যাগ আছে, দেখো কোনটা চুজ। এগুলো সব লেদারের ব্যাগ, লেদার কালেকশন। কত বড় বড় ব্যাগ দিয়ে কি করে। দাদা দেখছেন জুতো, এখান থেকে জুতো কেনা দরকার ছিল আমাদের। হিউজ কালেকশন ব্যাগের, জুতোর। বেল্ট হবে, বেল্ট হবে, লম্বা বেল্ট লাগাই দিবে। সবকিছুই লেদারের অরিজিনাল। এখানে যে লোফার গুলো আছে, লোফার আছে, বা আরো ক্যাটাগরি জুতো আছে, সবগুলোই লেদারের। আমাদের দেশের মতো যে নকল চামড়ার না। এখানে যা কিছু আছে সবই লেদারের। তো চুজ করে কিনতে হবে, বার্গেনিং করে কিনতে হবে, ফিক্সড কিছু নাই। তবে খুব কম দামে এগুলো পেয়ে যাবেন। তানিয়ার দাদা এখানে জুতো দেখতেছে, ওয়ালেট দেখতেছে, বেল্ট দেখতেছে, কত কিছু দেখতেছে। আমিও একটা মানি ব্যাগ নিলাম, আরো দেখতেছি, পছন্দ হইলে আরো নেব। তানিয়ার দাদা মিলে সবকিছু আজকে কিনে ফেলবে এখানে। লেদারের জিনিস দেখে মাথা ঠিক নাই ওদের। আমি একটা ওয়ালেট নিলাম, দেখি আরো কিছু পাইলে আরো কিছু নেব। এই যে ব্যাগ, প্রচুর ব্যাগের কালেকশন। ওরা দুইজন মিলে বার্গেনিং করতেছে, চুজ করতেছে, পারতেছে না, কারণ এত জিনিস দেখে ওর কন্ট্রোলে নাই। আমরা কয়েক পিস ব্যাগ কিনেছি, একটা ওয়ালেট কিনেছি, মানি ব্যাগ, আর ছোট ছোট মেয়েদের 3টা পার্ট কিনেছি। সো এতটুকুই, পরে আরও কিছু দোকানে যাব। প্রাইসিং চলছে, দাদা একটু বার্গেনিং করুন, প্রাইসিং করুন।
2050 টাকা। একটা ছোট লেদারের মানি ব্যাগ 500 টাকা, 3টা ছোট ছোট পার্স নিছি, বিল হচ্ছে 350 টাকা। দাম দেখা একটা ভৌ দৌড় দিছি দোকান থেকে। এর থেকে আমাদের বাংলাদেশে এই জিনিসের দাম বেশি। ইউটিউবে দেখছি খুব কম টাকা বিক্রি করতেছে, আর এখানে আসার পর দেখলাম পুরোপুরি ডাকাতি করতেছে। আম্বুর আইসা এই প্রাইসে লেদারের প্রোডাক্ট কেনার থেকে বাংলাদেশের বসুন্ধরা থেকে লেদারের প্রোডাক্ট কিনা অনেক ভালো। মানে এত হাই, খুব খেপে গেছে। তা নিয়ে আপনি খেপে গেছেন কেন ম্যাডাম? ওরা কি খুব বেশি দাম চাইছে? হ্যাঁ, আমরা ফরেনার, এই জন্য মনে অনেক বেশি চাইছে, তাই না? হ্যাঁ, ওইটাই আর কি। যাই হোক, আম্বুর আসছিলাম লেদারের জিনিস কিনতে। এখন একটু আপনাদেরকে বাদর দেখাই। এই যে বাদর মামা, কি খবর, কেমন আছেন? আপনাদের এখানে তো জিনিসের দাম অনেক বেশি। খুব আরামসে খাচ্ছে। একজন খাচ্ছে আর একজন চেয়ে চেয়ে দেখছে। এই আরেকজন নামলো উপর থেকে। এখানে ওর আরো কয়েকজন আছে, নিচে আছে। আম্বুর এসে খুব হতাশ হয়ে গেলাম, সিরিয়াস লেভেলের হতাশ হয়েছি। আমি ভাবছিলাম যে লেদার খুব কম দামে কেনা যাবে, কিন্তু 2500-2600 টাকায় যদি 2-3টা ছোটো ছোটো পার্টস কিনতে হয়, তাহলে বাংলাদেশের বসুন্ধরা বা বাংলাদেশের অন্যান্য শপিং বা যেখানে লেদার মার্কেট আছে সেখান থেকে কেনা বেটার। যাই হোক, সর্বশেষ বের হওয়ার আগে তানি আরেকটা দোকানে ঢুকছে। তো সেই দোকানে ঢুকে সেও কেনাকাটা করলো। কিছু কিনছো? ঘোড়ার ডিম কিনছো না? আমরা ইউটিউবে ভিডিও দেখে একটা ধোকা খাইছি। এখানে প্রচুর পরিমাণের দোকান আছে, বাট ইউটিউবে যে এইসব প্রাইস দেখতে সেই প্রাইস এখানে নাই। এখন সবাই চরম অতিষ্ঠ, বিরক্ত। তো অটোওয়ালাদের খুঁজতেছি, ওরা জিজ্ঞেস করবো তুই আমাদের কোথায় নামাই দিছিস। এখন অটোওয়ালা দাদাকে জিজ্ঞেস করি যে ভাই আমাদেরকে কোথায় এনে দিছেন, জিনিসের এত বেশি দাম কেন? অবশেষে তানি জুতা কিনেছে। তানি, তুমি কয় টাকার জুতা কিনছো? তানি 2 জোড়া লেদারের জুতো কিনেছে 1400 টাকায়। সরি, 14,000 বলতে গিয়েছিলাম, 1400 টাকায়। মান খুবই ভালো, লেদারের তো খুবই ভালো এবং কোয়ালিটি। দেখ, কেনাকাটা করতে আসলে অনেক দোকান ঘোরা হয়, তাই তানি আরেকটা দোকানে আসছে। এটাও লেদারেরই দোকান। তো এক এক দোকান এক এক রকম প্রাইস, দ্যাট ইজ ওয়াই আমরা একটু দেখতেছি আর কি। একটা সময় সস্তা ছিল, এখন আর সস্তা নাই। এই যে এগুলো 650 টাকা করে। তানি দেখো, এই যে রেড ফেলানো, রেড 650। হ্যাঁ, এগুলো ভালো 650 টাকা করে। আমাদের দেশের অফিসিয়াল শুজের জন্য যে শুগুলো আমরা পরি, এগুলোর বিশাল কালেকশন এখানে। ওয়াও, জাস্ট লুক এট দিস, প্রচুর পরিমাণে। এখানে বাংলাদেশিও আছে, আমরা আমাদের মতো কেনাকাটা করতে আসছে। সো সবাই ভাবছে যে চিপ প্রাইস, বাট আসলে প্রাইস চিপ না। আসার পরে দেখতেছে যে প্রাইসটা অনেক হাই। 1060, 1060 টাকা। দাম বলেন।
সরুদের 300 টাকা দাম বলার পরে বলছে হ্যাঁ বেড়ে যাও 300 টাকায় ব্যাগ মিলবে না। প্রচুর ক্রাউড, অনেক কেনাকাটা করছি আর কেনাকাটার শখ নাই, সময় হয়েছে চলে যাওয়ার। গাড়ি তোলেন, আপনি নিয়ে কেনাকাটা করতে পারেন না মিয়া। এখানে দাম দেখে মানে প্যান্ট খুলে যাবার মতো অবস্থা হয়েছে। আম্বুরের লেদার মার্কেটে যারা ভেবে চিনতে আসবেন। অ্যাকচুয়ালি ইন্টারনেট এবং ইউটিউবে ব্লগ ভিডিও দেখে এবং অনেকের সাজেশনে এখানে আসছিলাম। তো আইসা খুবই সাস্টেডেড বিকজ প্রাইস ইজ টু হাই। দাদা দামে তো বেশি কেন বলেনি কেন? দাম তো অনেক বেশি, আর কি বলবো, ইন্টারনেটে দেখি একরকম, আসে দেখলাম আর রকম। যে জুতা ইন্টারনেটে দেখলাম 299 টাকা, এ চাইলো 2000 টাকা। আমি কত কম বলবো, কত কম বলতে পারি? মায়ের ভোগে পাঠিয়ে দিল, আমাদের মায়ের ভোগে পাঠিয়ে দিল। এখন এখন কলকাতায় যে মার্কেট করবো। কলকাতা কি আছে, ঠিক আছে যাই হোক। এখন আম্বুরে আমরা কিছু সাইট সিন করতে করতে বাড়ি ফিরবো, যাওয়ার সময় একটু সাইট সিন করবো। এসছি জানি আমরা আমাদের বাসার সামনে চলে এসছি। আমাদের বাসার সামনে চলে আসছি। কি ঘোরা শেষ? ঘোরা শেষ, পানি খাবো। ঠিক আছে পানি খান। আপনার পানির বোতলগুলো কিউট আছে। এই পানির ভিতরে মত আছে। আচ্ছা রাতে হবে, রাতে হবে। হ্যাঁ ওনার অবস্থা খুব খারাপ। উনি আম্বুর এখন করতেছে ডাম্বুর। আম্বুরে গিয়ে আসলে কোনো কাজই হয়নি, যার কারণে উনি একদম শেষ। কিছু বলবেন আপনি? মলদরে কিরমির চাপ বাড়িতে আমার অত্যন্ত, মলদরে কিরমির চাপ বন্ধ হচ্ছে না। এত ওষুধ খাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। এখন কি করি? এখন এই লজের ম্যানেজারকে নিয়ে এখন হাসপাতালে যাব। হাসপাতালে যাবেন? হ্যাঁ, ডাক্তার দেখে কিছু মেডিসিন নিয়ে আসবো। রক্ত কেটে দিয়েছে, কিরমিতে রক্ত কেটে দিয়েছে? হ্যাঁ, রক্ত পড়ছে। এই জন্য আম্বুরকে আপনি ডাম্বুর বলতেছেন? আম্বুর আমার এখন ডাম্বুর হয়ে যাচ্ছে, উচ্চারণও হচ্ছে না, শরীরের অবস্থা ভালো নয়। ওকে, আল্লাহ হাফেজ।